হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কুল এডুকেশন। আমরা আজকে আলোচনা করব পাল বংশের ইতিহাস সম্বন্ধে। পাল বংশের ইতিহাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট 50টা প্রশ্ন এখানে আলোচনা করা হবে এবং প্রত্যেকটা প্রশ্ন বিস্তারিত ব্যাখ্যা সমেত তথ্য সহযোগে আলোচনা করা হবে, যাতে এই প্রশ্নগুলো থেকে কোনো প্রশ্ন আসলে আপনারা যাতে তার সঠিক উত্তর করে আসতে পারেন এবং এই রিলেটেড অন্য কোনো প্রশ্ন আসলেও সঠিক উত্তর করে আসতে পারেন। কিন্তু পরীক্ষায় যদি পাল বংশ থেকে প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা আছে 90 থেকে 95%। তো দেখে নেওয়া যাক এখানে কোন কোন প্রশ্ন আলোচনা করা হয়েছে। প্রথমেই যে প্রশ্নটা রয়েছে, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এখানে অপশন কি কি রয়েছে? ধর্মপাল, গোপাল, দেবপাল, মহিপাল। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। তিনি অষ্টম শতকে বাংলায় রাজনৈতিক বিশৃঙ্খলার অবসান ঘটিয়ে তিনি রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। আমরা জানি গুপ্ত বংশের পতনের পর মধ্যযুগ শুরু হওয়া পর্যন্ত এক অন্ধকারাচ্ছন্ন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে গোপাল অষ্টম শতকে এই পাল বংশ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন, গোপাল কোন খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন? এখানে অপশন কি কি রয়েছে? 750 খ্রিস্টাব্দ, 755 খ্রিস্টাব্দ, 760 খ্রিস্টাব্দ, 745 খ্রিস্টাব্দ। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে 750 খ্রিস্টাব্দ। ঐতিহাসিকরা মনে করেন গোপাল সিংহাসনে বসেছিলেন 750 খ্রিস্টাব্দে এবং পাল বংশের প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট প্রশ্ন, পাল বংশের কোন শাসক দ্বিতীয় শিব গৃহরাজ্য জয় করেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে অপশন কি কি রয়েছে? ধর্মপাল, দেবপাল, মহিপাল, নারায়ণপাল। বলুন আপনাদের মধ্যে কে এর সঠিক উত্তর জানেন? আই হোপ যে জানেন সে এতক্ষণে অ্যান্সার করে ফেলেছেন। এবার আমি বলে দিই, এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, দেবপাল। দেবপাল দ্বিতীয় শিব গৃহরাজ্য জয় করেন, কারণ দেবপাল একজন দক্ষ শাসক ছিলেন। তিনি তার রাজ্য বিস্তার অনেক করেছিলেন এবং তিনি দক্ষিণ ভারতীয় অনেক রাজ্য তিনি জয়লাভ করেছিলেন এবং তারই মধ্যে হচ্ছে এই শিব গৃহরাজ্য। নেক্সট, ধর্মপাল প্রতিষ্ঠা করেন। এখানে অপশানে রয়েছে বিক্রমশিলা বিহার, নালন্দা বিশ্ববিদ্যালয়, সুমার বিহার, ধর্মবিহার। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, বিক্রমশিলা বিহার। কারণ পাল বংশের রাজারা বৌদ্ধ ধর্মের প্রতি আনুগত্য ছিল এবং বৌদ্ধ শিক্ষার কেন্দ্র হিসেবে ধর্মপাল বিক্রমশিলা বিহার প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে এখান থেকে আমরা আরেকটা প্রশ্ন কি পেয়ে গেলাম, যে তারা বৌদ্ধ ধর্মের অনুগত ছিলেন। নেক্সট প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কোন বংশের শাসনকালে সর্বোচ্চ উন্নতি লাভ করে? এখানে অপশন কি কি রয়েছে? মৌর্য, গুপ্ত, পাল, সেন। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, পাল। পাল বংশের সময় নালন্দা বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ উন্নতি লাভ করেছিল, কারণ পাল বংশের রাজারা বৌদ্ধ ধর্মাবলম্বী হওয়ার কারণে তারা নালন্দা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতা করত। নেক্সট প্রশ্ন, গোপাল কোন ধর্মের অনুরাগী ছিলেন? এতবার আলোচনা করলাম, এর উত্তর পারা অবশ্যই সহজ। এখানে কি কি রয়েছে? হিন্দু, বৌদ্ধ, জৈন, শৈব। আই হোপ আপনারা এর সঠিক উত্তর করে ফেলেছেন। এর সঠিক উত্তর অপশান বি, বৌদ্ধ। গোপাল বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন এবং তিনি বৌদ্ধ ধর্মের উন্নয়নের জন্য বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, পাল বংশের সবচেয়ে শক্তিশালী শাসক কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট। এখানে কি কি রয়েছে? ধর্মপাল, গোপাল, দেবপাল, রামপাল। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, দেবপাল। দেবপাল ছিলেন পাল বংশের সবচেয়ে শক্তিশালী শাসক। তিনি তার সাম্রাজ্য সর্বাধিক বিস্তৃত করেছিলেন এবং দক্ষিণ ভারত পর্যন্ত তার রাজ্য বিস্তার তিনি করেছিলেন। নেক্সট প্রশ্ন, পাল রাজাদের রাজধানী ছিল কোথায়? এখানে অপশান কি কি রয়েছে? গৌড়, মগধ, পাটলিপুত্র, মণিকপুর। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, গৌড়। পাল রাজাদের প্রধান রাজধানী ছিল গৌড়। তবে তারা
গৌড় রাজধানী থাকলেও তারা পাটলিপুত্রকেও কখনো কখনো তাদের টেম্পোরারি রাজধানী হিসাবেও কিন্তু ব্যবহার করতেন, এটাও কিন্তু মনে রাখতে হবে। বিক্রমশিলা বিহার কোথায় ছিল, মানে কোথায় অবস্থিত? এখানে অপশান কি কি? বিহার, বাংলা, ওড়িশা, নেপাল। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, বিহার। বিক্রমশিলা বর্তমান বিহার রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ধর্মপালের সময় পাল সাম্রাজ্যের বিস্তার হয়েছিল কতদূর পর্যন্ত? শুধু বাংলা পর্যন্ত, বাংলার বাইরে বিহার ওড়িশা পর্যন্ত, বাংলার বাইরে উত্তর ভারত পর্যন্ত, সমগ্র দক্ষিণ ভারত? এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, বাংলার বাইরে উত্তর ভারত পর্যন্ত। অর্থাৎ ধর্মপালের সময় পাল সাম্রাজ্য বাংলার বাইরে উত্তর ভারত পর্যন্ত বিস্তৃত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ধর্মপাল কাকে কনৌজের রাজা হিসাবে নিযুক্ত করেন? এখানে অপশান কি কি রয়েছে? জয়পাল, চক্রপাল, চক্রায়ুধ, গোপাল। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, চক্রায়ুধ। ধর্মপাল কনৌজ জয় করে চক্রায়ুধকে কনৌজের রাজা হিসেবে নিযুক্ত করেছিলেন। নেক্সট প্রশ্ন, পাল শাসকেরা কোন ধর্মকে বেশি পৃষ্ঠপোষকতা করতেন বা দিতেন? এখানে অপশান কি রয়েছে? বৌদ্ধ, শৈব, বৈষ্ণব, জৈন। এর আগে বহুবার আলোচনা করেছি, সুতরাং এর সঠিক উত্তর আপনারা অবশ্যই করতে পারছেন। এর সঠিক উত্তর অপশান এ, বৌদ্ধ। নেক্সট প্রশ্ন, সুমতি তত্ত্ব কে রচনা করেন পাল যুগে? এর অপশান কি কি রয়েছে? দীপঙ্কর শ্রীজ্ঞান, কামরূপ সেন, বালাহি সেন, রাহুল সেন। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে দীপঙ্কর শ্রীজ্ঞান, অর্থাৎ অপশান এ এখানে সঠিক উত্তর। আর এই দীপঙ্কর শ্রীজ্ঞান কে ছিলেন? তিনি একজন বৌদ্ধ পণ্ডিত ছিলেন এবং তিনি পাল রাজাদের পৃষ্ঠপোষকতায় এই গ্রন্থটি রচনা করেছিলেন। এই দীপঙ্কর শ্রীজ্ঞানই হচ্ছেন কিন্তু অতীশ দীপঙ্কর, কারণ এই দীপঙ্কর শ্রীজ্ঞানকে অতীশ উপাধি কারা দান করেছিলেন? এইটা দুটো ভিডিও আগেই আমি আলোচনা করেছি আপনাদের সঙ্গে। আপনারা যদি সেই ভিডিও দেখে থাকেন তো আপনারা অবশ্যই জানেন যে অতীশ দীপঙ্কর, অর্থাৎ এই দীপঙ্কর শ্রীজ্ঞানকে অতীশ উপাধি দান করেছিলেন তিব্বতীয়রা, কারণ তিনি তিব্বতীয় ভাষায় বৌদ্ধ গ্রন্থ লিখেছিলেন। সেই কারণে তারা এই দীপঙ্কর শ্রীজ্ঞানকে অতীশ উপাধি দান করেছিলেন। নেক্সট, নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংস সাধন করে কারা? এখানে অপশান কি কি রয়েছে? পাঠান, লোধি, বখতিয়ার খলজি, মোগল। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, বখতিয়ার খলজি। 1200 সালে বখতিয়ার খলজি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন। নেক্সট প্রশ্ন, বৌদ্ধ ধর্মের কোন শাখা পাল শাসনের সময় সবচেয়ে জনপ্রিয় ছিল? খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে অপশান কি কি রয়েছে? হিনজান, মহাযান, বজ্রযান, থেরবাদ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, বজ্রযান। বৌদ্ধ ধর্মের বজ্রযান শাখা পাল শাসনের সময় সবচেয়ে জনপ্রিয় ছিল এবং এই যে শাখাটা, বৌদ্ধ ধর্মের এই শাখাটা তান্ত্রিক প্রথাভিত্তিক ছিল, অর্থাৎ তারা তন্ত্র সাধনা এইগুলো তারা মেনে চলতেন। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে বৌদ্ধ ধর্মের কোন শাখা তন্ত্রবিদ্যা বা তান্ত্রিক বিদ্যা প্রথা এগুলো মেনে চলতেন? সেটা হচ্ছে বজ্রযান শাখা বা বজ্রযান যারা ছিলেন তারা। নেক্সট প্রশ্ন, রামচরিত কাব্যটি কে রচনা করেন? এখানে অপশন কি কি রয়েছে? বন্দা ঘোষ, সানতি পাল, সন্ধ্যাকর নন্দী, রমেশ্বর। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সন্ধ্যাকর নন্দী। রামচরিত কাব্য পাল শাসক রামপালের বীরত্বগাথা বর্ণিত রয়েছে। অর্থাৎ এই যে রামচরিত, এই রামচরিতে কার কথা বর্ণিত রয়েছে? এতে রয়েছে রামপালের বীরত্বগাথা বর্ণিত রয়েছে। নেক্সট, আর এখান থেকে আরেকটা প্রশ্ন আমি বলি যে রামচরিত তার লেখককে? সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানসের লেখককে? আপনাদের কাছে প্রশ্ন থাকলো, রামচরিত মানসের লেখককে আপনারা কমেন্ট বক্সে জানান। নেক্সট, পাল বংশের শেষ শাসক ছিলেন? এখানে অপশান কি কি রয়েছে? রামপাল, গোবিন্দ পাল, মদন পাল, গোপাল। 4। এর সঠিক উত্তর হচ্ছে
অপশান বি গোবিন্দ পাল। পাল বংশের শেষ শাসক ছিলেন গোবিন্দ পাল এবং এই গোবিন্দ পাল সেনেদের কাছে পরাজিত হয়। সেনেদের আগমনে গোবিন্দ পালের পরাজয় হয় এবং পাল বংশের অবসান ঘটে। সুতরাং কীভাবে অবসান ঘটে সেটাও কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে সেনেদের আক্রমণে। রামপালের সময় কোন যুদ্ধ বিখ্যাত? এখানে অপশান কী কী রয়েছে? কোলচুরি যুদ্ধ, কাজল যুদ্ধ, কর্ণ সুবর্ণ যুদ্ধ, কুরুম্ব যুদ্ধ। এর সঠিক উত্তর কী? এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ কলচুরি যুদ্ধ। রামপাল কলচুরি রাজা কর্ণের সঙ্গে যুদ্ধ করে বিজয়ী হয়েছিলেন। সুতরাং এই সময় বিখ্যাত যুদ্ধ কি? কলচুরি যুদ্ধ। নেক্সট প্রশ্ন, পাল রাজারা কোন উপাধি গ্রহণ করতেন? এখানে অপশান কী কী রয়েছে? রাজাধিরাজ, পরমেশ্বর, ধর্ম মহারাজা ধীরাজ, সকল। এখানে সঠিক উত্তর কোনটা? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সবকটি। অর্থাৎ তারা রাজাধিরাজ উপাধিও গ্রহণ করত, তারা পরমেশ্বর উপাধিও গ্রহণ করত, আবার ধর্ম মহারাজা ধীরাজ এই উপাধিও গ্রহণ করত। নেক্সট প্রশ্ন, দেবপালের শিলালিপি কোথায় পাওয়া গেছে? এখানে অপশান কী কী রয়েছে? মাদ্রাজ, নেপাল, বাদান, বিহার। এর সঠিক উত্তর কী? এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি বাদাল। দেবপালের শিলালিপি বাদালে পাওয়া গেছে। নেক্সট প্রশ্ন, পাল বংশের শাসকগণ মূলত কোন ভাষা ব্যবহার করতেন? এখানে অপশান কী কী রয়েছে? সংস্কৃত, পালি, প্রাকৃত, অর্ধমাগধী। এর সঠিক উত্তর কী? এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ সংস্কৃত। অর্থাৎ সমস্ত রাজকীয় দলিলপত্র, সাহিত্য, সংস্কৃতি, সমস্ত রকম প্রশাসনিক কাজ তারা করতেন সংস্কৃত ভাষায়। এর আগের ভিডিওতেই আমি বলেছি যে মধ্যযুগের আগে অর্থাৎ মৌর্য যুগ বা গুপ্ত যুগ, সেই সময় যে বৌদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধ, জৈন ধর্মের যে উত্থান, সেই সময়ে যে ভাষাগুলো ইউজ করা হতো, সেই সময় ইউজ করা হতো পালি, প্রাকৃত, ব্রাহ্মী, এইসব ভাষাগুলো ইউজ করা হতো। কিন্তু যখনই আপনি মধ্যযুগে চলে আসবেন তখনই কিন্তু বেশিরভাগ সময় ব্যবহার করা হতো সংস্কৃত, অর্থাৎ প্রশাসনিক ভাষা ছিল সংস্কৃত। আবার মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা হওয়ার পর কিন্তু প্রশাসনিক ভাষা চেঞ্জ হয়ে যায়। যেমন মোগলদের প্রশাসনিক ভাষা ছিল ফার্সি। এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আর এইভাবে যদি আপনি মনে রাখেন তাহলে আপনার মনে রাখতে সুবিধা হবে। নেক্সট প্রশ্ন, বুদ্ধচরিত গ্রন্থটি পাল যুগে কতটা প্রভাব ফেলেছিল? আগে জানতে হবে বুদ্ধচরিতের রচয়িতাকে। বুদ্ধচরিতের রচয়িতা হচ্ছে অশ্ব ঘোষ। সুতরাং এই বুদ্ধচরিত গ্রন্থটি পাল যুগে কতটা প্রভাব ফেলেছিল? এখানে অপশান কী কী রয়েছে? অধিক, কম, কোনো রকম প্রভাব ছিল না, অপ্রাসঙ্গিক। এর সঠিক উত্তর কিন্তু অধিক, কারণ বুদ্ধচরিত গ্রন্থটি বৌদ্ধ সাহিত্য চর্চায় বুদ্ধচরিত গ্রন্থটি কিন্তু বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল, অর্থাৎ পাল যুগে এটি বিশেষভাবে প্রভাব ফেলেছিল। নেক্সট প্রশ্ন, মহিপাল কত বছর রাজত্ব করেন? এখানে অপশান কী কী রয়েছে? 20 বছর, 48 বছর, 35 বছর, 15 বছর। এর সঠিক উত্তর হচ্ছে 48 বছর। মহিপাল দীর্ঘ 48 বছর রাজত্ব করেছিলেন এবং সব থেকে বেশি সময় তিনি রাজত্ব করেছিলেন। নেক্সট প্রশ্ন, বিক্রমশিলা বিহারের বিখ্যাত আচার্য কে ছিলেন? এখানে অপশান রয়েছে বোধিবৈদ্য, দীপঙ্কর শ্রীগণ, ধর্মকীর্তি, বোধিসেন। এর সঠিক উত্তর হচ্ছে দীপঙ্কর শ্রীজ্ঞান। অর্থাৎ দীপঙ্কর ছিলেন বিক্রমশীল বিহারের একজন প্রধান আচার্য এবং প্রখ্যাত পণ্ডিত, যেটা নিয়ে আমি আগেই আলোচনা করলাম। তিনি একজন বৌদ্ধ পণ্ডিত ছিলেন। নেক্সট প্রশ্ন, নয়নপাল ছিলেন কার পুত্র? এখানে অপশান কী কী রয়েছে? মহিপাল, ধর্মপাল, রামপাল, গোপাল। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ মহিপাল। নয়নপাল ছিলেন মহিপালের পুত্র। নেক্সট প্রশ্ন, তিব্বতের ইতিহাসে পাল রাজাদের কিভাবে বর্ণনা করা হয়েছে? এখানে অপশান রয়েছে দুর্বল শাসক, যোদ্ধা, বৌদ্ধ ধর্মের রক্ষক, নির্যাতক। আমি এর আগেই আলোচনা করেছি যে তারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। সুতরাং মোটামুটি একটা উত্তর এখান থেকে পাওয়া যাচ্ছে, আর যেটা পাওয়া যাচ্ছে সেটা সঠিক। অপশান সি এখানে সঠিক উত্তর, বৌদ্ধ ধর্মের রক্ষক। তারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, তারা বৌদ্ধ ধর্মের রক্ষক ছিলেন। নেক্সট প্রশ্ন, ধর্মপালের সময় কোন রাজবংশ প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে অপশান রয়েছে প্রতিহার, গুপ্ত, সেন, মগ।
অনেক স্টুডেন্ট এখানে কিন্তু সেন অপশানে ক্লিক করে দিয়ে চলে আসবে, আর সেটা যদি করে তাহলে পুরোপুরি ভুল হবে, কারণ এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, প্রতিহার। নামটা অবশ্যই মনে রাখবেন, ধর্মপালের সময় প্রতিহার বংশ প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল, বিশেষ করে কোন অঞ্চল নিয়ে? কনৌজের দখল নিয়ে এই দুই রাজবংশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল। নেক্সট প্রশ্ন, হারাহার ও রাজনন্দিনী গ্রন্থ কোন যুগের? এখানে অপশান কী কী রয়েছে? মৌর্য যুগ, গুপ্ত যুগ, পাল যুগ, সেন যুগ। এর সঠিক উত্তর হচ্ছে পাল যুগ। হারাহার ও রাজনন্দিনী গ্রন্থ পাল যুগের, এবং এই যুগের এই সাহিত্য থেকে ধর্মীয় ও দার্শনিক চেতনার আমরা পরিচয় পাই। নেক্সট প্রশ্ন, গৌড় জীবন পাল কোন শহরের উন্নয়নে ভূমিকা রাখেন? এখানে অপশান কী কী রয়েছে? মগধ, গৌড়, পাটলিপুত্র, নালন্দা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, গৌড়। গৌড় জীবন পাল ছিলেন গৌড় শহরের নাম অনুসারে পরিচিত, এবং তিনি শহরের উন্নয়ন কাজে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, পাল যুগে কৃষি প্রধান পেশা ছিল, এটা সত্য না মিথ্যা? এখানে অপশান সত্য না মিথ্যা রয়েছে। এর সঠিক উত্তর এখানে আমি দুটো অপশানই দিয়েছি যাতে আপনারা সহজে এটা মনে রাখতে পারেন। পাল যুগে কৃষি প্রধান পেশা ছিল, এটা একদম সত্য। নেক্সট প্রশ্ন, পাল শাসকগণ কোন রকম শাসন ব্যবস্থা বজায় রেখেছিল? এখানে অপশান কী কী রয়েছে? সামন্ততান্ত্রিক, গণতান্ত্রিক, সাম্রাজ্যবাদী, ধর্মতান্ত্রিক। এর সঠিক উত্তর হচ্ছে সামন্ততান্ত্রিক। পাল শাসনগণ সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা বজায় রেখেছিলেন। পাল যুগের জমিদার, সামন্ত, প্রাদেশিক রাজাদের হাতে স্থানীয় শাসনের ক্ষমতা ছিল। নেক্সট প্রশ্ন, পাল যুগের শিল্পকর্মের বৈশিষ্ট্য ছিল মুসলিম শিল্পরীতি, গ্রিক প্রভাব, বৌদ্ধ তান্ত্রিক প্রভাব, চৈনিক রীতি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, বৌদ্ধ তান্ত্রিক নীতি। আমি আগেই বলেছি যে বৌদ্ধ ধর্মের যে শাখা তন্ত্র সাধনা, তন্ত্রবিদ্যা, তান্ত্রিক বিদ্যা এইসব নিয়ে মেনে চলতেন, সুতরাং সেই প্রভাব সেই রাজবংশের উপর পড়বে, সেই সময়কার শিল্পকর্মে পড়বে, এটাই হচ্ছে স্বাভাবিক কথা। নেক্সট প্রশ্ন, পৌণ্ড্রবর্ধন কোথায় অবস্থিত ছিল? এখানে অপশান কী কী রয়েছে? বর্তমান রাজশাহী, বিহার, ওড়িশা, আসাম। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, বর্তমান রাজশাহী। নেক্সট প্রশ্ন, সীতাহার একটি, এখানে অপশান রয়েছে ধর্মগ্রন্থ, কাব্য, নাটক, ঐতিহাসিক দলিল। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, কাব্য। সীতাহার পাল যুগের একটি সাহিত্যকর্ম, যেখানে কাব্যিক রীতিতে রামায়ণের অংশ তুলে ধরা হয়েছে। সুতরাং কিসের অংশ তুলে ধরা হয়েছে সীতাহারে? রামায়ণের কিছু অংশ তুলে ধরা হয়েছে। চীনা পরিব্রাজকদের মতে পাল রাজ্যে শান্তি ছিল, সত্যি না মিথ্যে? এখানেও আমি দুটো অপশান দিয়েছি যাতে আপনারা মনে রাখতে পারেন। চৈনিক পরিব্রাজকদের মতে পাল রাজ্যে যথেষ্ট পরিমাণে শান্তি ছিল। নেক্সট প্রশ্ন, তাম্রলিপি পাল যুগে কি ছিল? এখানে অপশান রয়েছে কাব্য, রাজ্য, সমুদ্র বন্দর, মুদ্রা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সমুদ্র বন্দর। তাম্রলিপি ছিল একটি গুরুত্বপূর্ণ বন্দর যা পাল যুগে আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র হিসাবে ব্যবহার হতো। নেক্সট প্রশ্ন, পাল যুগে বিদেশি ছাত্ররা কোথায় এসে পড়াশোনা করত? এখানে অপশান কী কী রয়েছে? তক্ষশিলা, নালন্দা, মথুরা, পাটলিপুত্র। আমি এর আগেই আলোচনা করেছি যে পাল যুগে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সব থেকে উন্নতি সাধন হয়েছিল, সুতরাং বোঝাই যাচ্ছে এখানে সঠিক উত্তর কি। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, নালন্দা। নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল আন্তর্জাতিক মানের একটি শিক্ষা কেন্দ্র, এবং এখানে চীন, তিব্বত, শ্রীলঙ্কা থেকে ছাত্ররা আসতো এবং তারা তাদের পড়াশোনা করত। নেক্সট প্রশ্ন, ধর্মপাল কিভাবে রাজত্বে আসেন? এখানে অপশান কী কী রয়েছে? যুদ্ধ করে, পিতার উত্তরাধিকার, প্রজাদের ভোটে, অভ্যুত্থানে। গণতান্ত্রিক ব্যবস্থা তো সেই সময় ছিল না, সামন্ততান্ত্রিক ব্যবস্থা ছিল, আমরা আগেই দেখেছি, সুতরাং অপশান সি এখানে হবেই না, একদমই সম্ভব নয়। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, পিতার উত্তরাধিকার সূত্রে, অর্থাৎ গোপালের পুত্র ধর্মপাল উত্তরাধিকার সূত্রে সিংহাসনে বসেছিলেন। এক্ষেত্রে আমরা কি জেনে নিলাম যে গোপালের পর কে সিংহাসনে বসেছিলেন?
গোপালের পর সিংহাসনে বসেছিলেন ধর্মপাল, অর্থাৎ গোপালের পুত্র ছিলেন ধর্মপাল। নেক্সট প্রশ্ন, পালদের সময় কোন ধর্ম ব্যবস্থা দুর্বল হতে থাকে? হিন্দু ধর্ম, শৈব ধর্ম, বৈদিক ধর্ম, জৈন ধর্ম। এর সঠিক উত্তর হচ্ছে জৈন ধর্ম। পাল যুগে বৌদ্ধ ধর্মের উত্থানের সঙ্গে সঙ্গে জৈন ধর্ম ধীরে ধীরে দুর্বল হতে থাকে, এবং বৌদ্ধ ধর্মের উত্থানের মেন কারণ হচ্ছে পাল রাজারা পৃষ্ঠপোষক ছিলেন, এবং সেই সময়কার রাজারা যে ধর্মের পৃষ্ঠপোষক থাকবেন সেই ধর্মের উন্নতি হবে এবং অন্যান্য ধর্মের অবনতি হবে, এটাই স্বাভাবিক। নেক্সট প্রশ্ন, ধর্মপালের দাদা কে ছিলেন? এখানে অপশান রয়েছে মহারাজা গোপাল, গৌড়েশ্বর, রাজপাল, অজানা অর্থাৎ জানা নেই। এর সঠিক উত্তর হচ্ছে জানা নেই, কারণ ঐতিহাসিকরা অনেক সন্ধানের পরেও এখনও পর্যন্ত জানতে পারেননি ধর্মপালের দাদা কে ছিলেন। কিন্তু ধর্মপালের কোনো একজন দাদা ছিলেন, এটা মোটামুটি সূত্র মারফত জানা যায়, কিন্তু তিনি কে ছিলেন সেটা জানা যায় না। মহিপাল রাজত্ব করেন কোন শতকে? এইটা ইম্পর্টেন্ট। এখানে অপশান কি রয়েছে? অষ্টম শতক, নবম শতক, দশম শতক এবং 11 শতক। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, মহিপাল শাসন করেছিলেন 11 শতকে। নেক্সট প্রশ্ন, পূরবের গুপ্ত নামে কোন শাসক খ্যাত ছিলেন? পূরবের গুপ্ত, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে অপশান কি কি রয়েছে? ধর্মপাল, মহিপাল, দেবপাল, গোপাল। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, মহিপাল। পূরবের গুপ্ত নামে খ্যাত ছিলেন মহিপাল। তার প্রশাসনিক দক্ষতা এবং সংস্কারমূলক কাজের জন্য মহিপালকে এই পূরবের গুপ্ত বলা হতো। নেক্সট প্রশ্ন, দেবপাল কোন নদীর তীরবর্তী অঞ্চল দখল করেন? এখানে অপশান কি কি রয়েছে? গঙ্গা, গোমতী, নর্মদা, ব্রহ্মপুত্র। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, নর্মদা। দেবপাল নর্মদা নদীর তীরবর্তী অঞ্চল দখল করেছিলেন। নেক্সট প্রশ্ন, বিক্রমশীল বিহার শিক্ষার্থীরা কি অধ্যয়ন করত? খুবই সহজ প্রশ্ন, এতক্ষণ ধরে আলোচনা করেছি। এখানে দেখে নেওয়া যাক অপশান কী কী রয়েছে। বেদ, বৌদ্ধ ধর্মগ্রন্থ, যন্ত্রবিদ্যা, রাজনীতি। বিক্রমশিলা বিহার প্রতিষ্ঠাই হয়েছিল পাল বংশের আমলে, সুতরাং এখানে বৌদ্ধ ধর্মগ্রন্থ, বৌদ্ধ শাস্ত্র এইসব নিয়ে শিক্ষার্থীরা অধ্যয়ন করবে, এটাই স্বাভাবিক, আর সেটাই হতো। নেক্সট, পাল রাজাদের সময় কোন ধাতুর মুদ্রা ব্যবহৃত হতো? ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে অপশান কি রয়েছে? রূপা, তামা, সোনা এবং দু ধাতুর। এখানে সঠিক উত্তর হচ্ছে সোনা, অপশান সি এখানে সঠিক উত্তর। তান্ত্রিক বৌদ্ধ ধর্ম কোন যুগে বেশি বিস্তৃত হয়? এখানে অপশান কী কী রয়েছে? পাল যুগ, সেন যুগ, গুপ্ত যুগ, মৌর্য যুগ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, পাল যুগ। কারণ আমরা আগেই দেখেছি যে বর্জ্যযান বা তান্ত্রিক বৌদ্ধ ধর্ম পাল যুগে সর্বাধিক জনপ্রিয়তা পায়, এই কারণেই এই সময় তান্ত্রিক বৌদ্ধ ধর্ম বিস্তৃতি লাভ করেছিল। নেক্সট প্রশ্ন, গৌড় শহরের প্রাচীন নাম কি ছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে রয়েছে পৌণ্ড্রনগর, গৌড়নগর, লক্ষণাবতী, চন্দ্রদ্বীপ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, লক্ষণাবতী। গৌড় শহরের প্রাচীন নাম ছিল লক্ষণাবতী। নেক্সট প্রশ্ন, পাল বংশ পতনের প্রধান কারণ কি? এখানে অপশান রয়েছে অভ্যন্তরীণ বিদ্রোহ, আক্রমণ, দুর্বল সেনা, সবগুলি। এর সঠিক উত্তর হচ্ছে সবগুলি, অর্থাৎ সেই সময় অভ্যন্তরীণ বিদ্রোহ দেখা দিয়েছিল, সেন রাজারা সেই সময় আক্রমণ করছিল, এবং দুর্বল শাসক বা দুর্বল শাসন ব্যবস্থা সব কটাই কিন্তু এর জন্য দায়ী ছিল। নেক্সট প্রশ্ন, সেন বংশ কাদের পর বাংলার শাসন গ্রহণ করে? এখানে অপশান কী কী রয়েছে? মৌর্য, পাল, গুপ্ত, শুঙ্গ। এর সঠিক উত্তর হচ্ছে পাল। সেন রাজারা পাল বংশের পর শাসন গ্রহণ করেছিল। নেক্সট প্রশ্ন, হর্ষচরিত পাল যুগের কোন ঘটনার উল্লেখ করে না? এখানে রয়েছে ধর্মপালের কৌনোজ্জয়, গোপালের প্রতিষ্ঠা, রামপালের যুদ্ধ, বিক্রমশিলা প্রতিষ্ঠা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, রামপালের যুদ্ধ। অর্থাৎ হর্ষচরিত পাল যুগের রামপালের যুদ্ধের ঘটনা উল্লেখ করে না। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। আরও ভিডিওগুলো কিভাবে বানালে আপনারা উপকৃত হবেন সেটা অবশ্যই জানান, তাহলে ভিডিওগুলো সেরকমভাবে বানানোর চেষ্টা করা হবে যাতে আপনারা আরও
বেশি ভালোভাবে উপকৃত হতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের ভালো লাগলে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে শেয়ার করুন, যাতে অন্যান্য স্টুডেন্টরাও ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।